নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার, আর ঘড়িতে সময় এখন সকাল 6টা। আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজ অফিস ছুটি, সে কারণেই আর কি। তবে হ্যাঁ, বাবুর স্কুল আছে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই দেখো আম, তোমাদের দাদা ভাই দিদিদের বাড়ি গিয়ে এই আমগুলো নিয়ে এসে, ওই যে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, পরের দিন সকালেই তোমাদের দাদাভাই গিয়েছিল দিদিদের বাড়িতে। অবশ্য আমি ভিডিওতে বলেছি, কিন্তু আমগুলো দেখায়নি। তো এই যে আজকে যেগুলো দেখলে, এতগুলো আমও নিয়ে এসে এনেই পাকতে দিয়েছিল। 2 দিন পর আজকে খুলেছে আর কি, হালকা হালকা একটুখানি কালার এসছে। আর তার সাথে লিচু অনেকগুলো নিয়ে এসে, এই লিচুগুলো অবশ্য বাড়ি থেকে নিয়ে আসা নয়, তোমাদের দাদাভাই অফিস থেকে নিয়ে এসছে। আর যেগুলো আমার শাশুড়ি আর কি দিয়েছিল লিচু, সেইগুলো তো বাড়িতে নিয়ে এসে বাবু খেয়ে সব শেষ করে ফেলেছে। বেশ কয়েকদিন হলো ঘরের চুল ঝাড়া হয়নি। তো আজকে এই যে বিছানা ঝাড়ার আগে ভাবছি রুমগুলো আর কি, এই ঝুলগুলো ঝেড়ে নেব। আর আমাদের এই ফ্ল্যাটে জানো এত পোকার উৎপাত হয়, আর এটা বিশেষ করে তোমার দেখা যায় যখন বৃষ্টি হয়। বৃষ্টি হলেই তোমার ওই পরের দিন আর কি, যেদিন বৃষ্টি হবে সেই দিন অবশ্য পোকা হয় না। ওই তোমার বৃষ্টি পড়ার 2-3 দিন পর পোকায় মানে এত উৎপাত, এই দেওয়ালে কালো কালো মতো আটকে থাকে, জানো দেখতে এতটা বিশ্রী লাগে। তোমার সপ্তাহে 2-3 দিন এই বিশেষ করে আর কি বর্ষার সিজনটা না ঝাড়লে কিন্তু একদমই ভাল লাগে না। তো আজকে ভাবছি তোমাদের দাদাভাই যেহেতু অফিস ছুটি আছে, অতটা কিন্তু তাড়াহুড়ো নেই যে সময়ের মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। বাবুর অবশ্যই স্কুল আছে, ওই সেদ্ধ ভাত করে দেব। সকালে সেদ্ধ ভাত হলেই বাবুর হয়ে যায়, দুপুরবেলা তো আবার এসে খাবেই। তো সেই জন্য আর কি তোমার বিছনা ঝাড়ার আগে এই রুমটা পরিষ্কার করে নিলাম। আর এই দেখো সূর্য আজকে কোন দিকে মুখ তুলে উঠেছে, একেবারে অবাক একটা ঘটনা আর কি। গাছ কেনার জন্য যার কাছ থেকে আমি বকা খাই, সে আজকে আমাকে গাছ কিনে এনে দিয়েছে। দেখে তো পুরো অবাক। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, কাল ছিল আমাদের অ্যানিভার্সারি। তো তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম, কিছু তো তুমি আমাকে গিফট করলে না, অন্তত একটা তো গাছ কিনে এনে দিতে পারতে। তুমি তো জানোই যে আমি কতটা গাছ পছন্দ করি। একটা গাছ কিনে আনলেই কিন্তু আমি খুব খুশি হতাম। এই কথাটা অবশ্য আমি কালকে বলেছি, কিন্তু আজকে ও সকালে যখন বাজার যায় তারপর এনে আমাকে দিচ্ছে। আমি দেখে তো পুরো অবাক হয়ে গিয়েছি, মানে প্রচুর খুশি আজকে আমি। আর গাছটা কোথায় রাখবো সেটাই ভাবছি। আর জানো, এই গাছটা কিনে নিয়ে আসার পর পুরো ঘরটা যেন গন্ধে মম করছে, এত সুন্দর ফুলের বেলি ফুলের সেন্ট আর কি। তো দেখো এই রুমটা আর কি আমার ওপরে ঝুলগুলো ঝাড়া হয়ে গিয়েছে, তারপর খাটটাকেও একটুখানি ভালো করে আর কি ক্লিন করে নিচ্ছি। আমাদের বিবাহবার্ষিকীর দিনটা ঠিক তেমন পালন করি না, বলতে গেলে করি না আর কি। তোমাদের দাদাভাই তো মাঝে মধ্যে ভুলেই যায়, আমাকে মনে করিয়ে দিতে হয়। আর এই দিনটাকে যে একটুখানি স্পেশালভাবে কাটাবো, স্মরণীয় করে রাখবো, তেমন কিছু আমরা প্ল্যান করি না। যেমন নর্মাল দিনগুলো আমাদের কাটে, তেমনই এই দিনটাকেও আমরা কিন্তু কাটাই। মান অভিমান ঝগড়া করে 15টা বছর আমরা কাটিয়ে এই যে 16তে এবার পা দিলাম। অনেকের বিয়ের দিনের কথা মনে পড়লে আনন্দ হয়, কারো কারো আবার দুঃখ হয়, কিন্তু আমার যেন পুরোটাই উল্টো। আমার বিয়ের দিনের কথা মনে পড়লে আমার তো হাসি পায়, কারণ খেলাঘরের মতো আমার বিয়ে হয়েছিল জানো। বর এসে বিয়ে করতে, তার সাথে সাথে আর কি ঝড় তুফান নিয়ে এসে প্যান্ডেল পুরো উড়িয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। প্যান্ডেল আর নেই, প্যান্ডেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর জানো কি হয়েছিল, সেই বরযাত্রীকে আর প্যান্ডেলে খাওয়াতে পারিনি গো। সেই উঠানে বসিয়ে আর কি খাওয়ানো হয়েছিল, সেই চেয়ার কাদা ভর্তি, পায়ে কাদা, এই যে
জেঠ মাসের তোমার 8 তারিখে আমার বিয়ে হয়েছিল। আর এই মাসে তো জানোই কত ঝড় বৃষ্টি হয়। বরযাত্রী আসার আগে জানো সব চুপচাপ ছিল, মানে ঠিকই ছিল আর কি, কোনো বৃষ্টি বা মেঘ গর্জন কোনো কিছুই নয়। তবে হ্যাঁ, যখনই বরযাত্রী এলো, বর কেবল প্রবেশ করছে বিয়ে বাড়িতে, আর যে মণ্ডপটা সাজানো হয় আর কি, যেখানে সিঁদুরদান হয়, সেটাই এসে যখন বরযাত্রী আসবে, বরকে 3-4 পাক না কয় পাক ঠিক আমার মনে নেই, তো ওটাকে আর কি ঘুরতে হয়। তো ঠিক সময়েই চলে এসেছে ঝড়, জানো সে কি অবস্থা, প্যান্ডেল পুরো উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। তো বিধি সেটা তো কমপ্লিট করতে হবে। শেষে জানো ছাতা নিয়ে বর কোনো রকমে সেই তোমার মণ্ডপটা 3-4 পাক এভাবে পাক দিয়ে বিধি কমপ্লিট করে কি কাণ্ড হয়েছিল জানো। এর মধ্যেও আরও অনেক কাণ্ড আছে। বরযাত্রী কে তখন কার খোঁজ রাখে, আর আমাদের সেই সময় মাটির বাড়ি ছিল আর কি, এখন যেখানে বাড়িটা আছে সেই বাড়িটা ছিল না। তো বরযাত্রী কে কোথায় চলে গেছে কারো কেউ খোঁজ নেয়নি, কারণ সেই সময়টা কে কার খোঁজ নেবে। আর এমনিতে আমাদের তো প্যান্ডেল উড়িয়ে নিয়ে চলে গেছে, সেই তো মার দাদার কপালে হাত, কি এখন হবে। আর যে বরযাত্রী ছিল না, আমাদের আশেপাশে যে গ্রামের বাড়িগুলো ছিল, কে কার বাড়িতে কোথায় ঢুকে গেছে, কার কে রুমে ঢুকে গেছে। যেমন একটা ঘটনা বলি, আমার সামনেই আমাদের বাড়ির সামনেই পিসির বাড়ি ছিল। তো পিসির বৌদি আর কি রুমে আছে, মানে নিজের রুমে আছে, নিজের রুমেই ওই মানুষজনকে চিনতে পারছে না, মানে বলছে কি এরা কারা, মানে যে যেখানে পেরেছে ওই তোমার বাঁচার জন্য আর কি ঢুকে পড়েছে, জানো কেউ দেখিনি কি এটা কার বাড়ি, কি ওটা কার বাড়ি, রুমে পর্যন্ত ঢুকে গিয়েছে বাঁচার জন্য। এরকম অবস্থা হয়েছিল। সে কি হাসির কাণ্ড। বিয়ের পর এত মানে এই কথাগুলো শুনে হাসি পাচ্ছিল না, তখন তো আর জানতাম না যে এরকম এরকম কাণ্ড হয়েছে। বৌদি মানে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে দেখি এরা কারা আমার ঘরে, আমার রুমে। আর আমাদের মধ্যে বরযাত্রী কিন্তু অনেক রাত্রেই আসে, সেই তোমার আস্তে আস্তে 1টা-12টা কিন্তু বেজেই যায়। ইদানিং এই সময়টায় আর কি তাও তোমার ওই 9টা 10টা, 9টা তো হয় না, ওই 11টা-12টা এরকম হয়ে যায়। কিন্তু আমাদের সময়ে আর কি, আমার তো আজকে আর বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে সেই তোমার 10-এ আর কি। তো সেই সময়টা ওই অনেকটাই দেরি করে আসতো বরযাত্রী আসতে, তোমার ওই 1টা-12টা এরকম বেজেই যেত, কোনো কোনো ক্ষেত্রে তো তোমার ওই 2টা-3টা এরকম আসতো জানো। আর আমাদের তো ভোরের দিকে আর কি বিয়ে হয়। তো এরকম কাণ্ড হয়েছিল আমার বিয়েতে। তো এইসব কথা মনে পড়লে কারো কি ভালো লাগবে, অবশ্যই হাসি তো পাবেই। আর আমার যে বিয়ের ক্যাসেট, সেই মানে দেখলে আমার এতটা আমার খারাপ লাগে কি বলবো। অবশ্য বিয়ের সময় আমার ভিডিও করা হয়েছিল, তবে জানো একটা ক্যাসেট আর কি খারাপ হয়ে গিয়েছে, তবে পার্ট 2টা ভালো আছে, সেটা মাঝে মধ্যে দেখি। আর দেখে জানো এতটা খারাপ লাগে, এইদিকে তোমার দুঃখও লাগে আবার হাসিও পায়, কি এরকমও কারো কি বিয়ে হতে পারে। সেই জন্যই হয়তো তোমাদের দাদাভাই এই আমাদের অ্যানিভার্সারিটা পালন করে না, কারণ ওই দিনগুলোর কথা মনে পড়লেই তো দুঃখ লাগে আর কি। কারণ কত শখ ছিল তোমাদের দাদাভাইয়ের, অনেক বাজি নিয়ে গিয়েছিল জানো ফাটানোর জন্য। সেখানেও একটা কাণ্ড হয়েছে। গ্রামের লোক তখন তো অত বুঝতো না, ওই বাজি কিছুতেই ফাটাতে দেবেন। আর প্রচুর গ্রামে আমার যেহেতু বাড়ি, কিছুতেই ফাটাতে দেবে না। কার মানে বাজি যখন বরযাত্রী ঢুকছে, তারপর মানে সেই সময়টায় আর কি বাজি ফাটাতে শুরু করে দিয়েছে। তো প্রথমেই কার বাড়ির চালে গিয়ে পড়েছে কে জানি। তো সেটা নিয়েও বিশাল মানে ঝামেলা হয়েছে, কিছুতেই বাজি ফাটাতে দেবে না। সেই অনেকগুলো বাজি নিয়ে গিয়েছিল বেচারা ফাটানোর জন্য, কিন্তু শেষে তোমার বাজিও ফাটাতে দিইনি। ওইভাবেই ওগুলো বাড়িতে নিয়ে এসে, যেই দিন আমাদের বউ ভাত হয় সেই দিন বাড়ির পেছনে নিয়ে গিয়ে ফাটিয়েছে জানো। এই নিয়ে আমাকে যে কত কথা শুনতে হয়েছে, তোমাদের দাদাভাই পরে আমাকে শুনিয়েছে আর কি, যে তোমাদের ওইখানকার মানুষগুলো ভালো না, কারণ আমাদেরকে বিয়ের দিনটাতেও আনন্দ করতে দেয়নি, বাজি ফাটাতে দেয়নি। আমার বিয়েতে এত কিছু যে খারাপ হয়েছে, তার মধ্যেও আরও বেশি যেটা খারাপ হয়েছে সেটা ভেবে জানো আজও আমার মন অনেকটাই কিন্তু দুঃখ পায়। আমাদের বিয়েতে যেই মণ্ডপটা সাজানো হয়, মানে কনে বাড়িতে আর কি, সেটা কিন্তু বরের বাড়ি থেকে সাজানো হয়। তো কোনো কারণবশত তোমাদের দাদাভাই ভুলে গিয়েছিল, মাথায় ছিল না আর কি, হয়তো ভেবেছে কি কনে বাড়িতে কে সাজিয়ে দেবে। তো সেই ব্যাপার নিয়ে এত বড় একটা ইস্যু হয়েছিল আমার বিয়েতে, যে মা দাদাকে বসিয়ে বিচারের মতো যে
কেউ কিছু ভুল করে না, যখন ভুল করে তখন বিচার বসানো হয়। তো ঠিক তেমনই হয়েছিল জানো, কারণ আমার মা তখন বলেছিল যখন নিয়ে আসতে ভুলে গেছে বা ওখান থেকে সাজায়নি, তো এই বিয়ের সময়টা ক্যাচাল না করে আমরাই তাহলে এখান থেকেই সাজিয়ে দিই, কেন এই কথাটা বলবে। আর গ্রামে জানো আমাদের সামাজিক বলে একটা ব্যাপার আছে, যেমন তোমার বিয়ের আগে পর্যন্ত গ্রামের সবাই বারবার না 2বার না 3বার এরকম বসে, মিটিং হয়। কারণ গ্রামে আবার একটা ব্যাপার আছে, এই দিক থেকে আবার ভালো যে একে অপরের অনেকটাই হেল্প করে দেয়, বিয়ের কাজ করে দেয়, এরকম আর কি। তো সেই নিয়ে কিন্তু সমাজের কথা শুনতে হবে। তো মার সেটাই ভুল হয়েছিল, কি শুনেনি, মা আর কি সাজিয়ে দিয়েছিল বিয়ের মণ্ডপটাও, সাজানোর জন্য যে টাকাটা লাগে সেটা মা দিয়েছিল। তো সেই নিয়ে জানো একটা ওই যে বললাম বিচারের মতো বসানো হয়েছিল। আর একেতে আমার বাবা নেই, তার মধ্যে দাদারাও সেরকম কিছু জানতো না, বুঝতো না তখন আর কি সেই সময়টায়। তো সেটা ভেবে যেন আমার বুক একবারে ফেটে যায়। পরে আমি সেটা বুঝতে পারি, কারণ বিয়ের কনে তো আমি তো সেই তোমার রুমেই ছিলাম, আমি এত কিছু যে হয়েছে এত কিছু কিন্তু আমি জানতাম না। বিয়ের পরে এই কথা শুনে আমার বুক ফেটে মানে যাচ্ছিল। তো যাকগে, কোনো কিছু করার নেই, বাদ দাও। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ আমার হয়ে গেল। আজকে আমার বিয়ের পুরনো স্মৃতি, মানে বিয়ের কথা বলতে গিয়ে এইসব মনে পড়ে গিয়ে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এই শনি রবিবারের দিনটা আসলে জানো তোমাদের দাদাভাই ছোলা ভিজিয়ে দেয়, এই যে সকালে ঘুগনি মুড়ি খাবে সেই জন্য। তো কাজের ফাঁকে একটুখানি আর কি ঘুগনিটা রান্না করে দিলাম তোমাদের দাদাভাইকে। তো দেখো আজকে অনেক কাজ করলাম, ঝুল টুল ঝেড়ে বিছনাপত্র গোছ গাছ করে এখন এই যে কাজের শেষে তোমার ঘরটা মুছে নিচ্ছি, তাহলে কিন্তু পুরো কাজ কমপ্লিট। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে।